ধানের শীষ জয়ী হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। এছাড়া নদী খাল খনন সহ পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় আজ রাজশাহীর জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান। পাশাপাশি রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি ও আইটি পার্ক সচল করারও অঙ্গীকার করেন। সফরের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে জনসভা করেন তারেক রহমান। দুপুরে শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। তারেক রহমান তার এই সফরে নওগাঁ বগুড়ার সমাবেশেও বক্তব্য রাখবেন। কর্মসূচি অনুযায়ী আজ নওগাঁ হয়ে বাবা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান। আগামীকাল তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রাম সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এদিকে প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যেখানে তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। আজ সন্ধ্যা 7টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেল সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে বরেন্দ্র প্রকল্প সবচেয়ে বড় প্রকল্প ছিল, যাদের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, কিন্তু সেই বরেন্দ্র প্রকল্পকে ধামাচাপা রেখে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই।